হাইমচরে বছরব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছে সোফিয়াস লেগেসি ফাউন্ডেশন। চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চল হাইমচর উপজেলার ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামে সোফিয়াস লেগেসি ফাউন্ডেশন নীরবে ১ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। উপজেলার শাহাবুদ্দিন পাটোয়ারি বাড়িতে স্থাপিত সোফিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতি মাসে অসহায় ও দরিদ্র রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা পাচ্ছেন। শনিবার সরেজমিনে সোফিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের নারী পুরুষ রোগীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রে আগত রোগীদের মেডিসিন ও গাইনি বিষয়ে অভিজ্ঞ ২ জন ডাক্তার অত্যন্ত মনোযোগের সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন। শুধু তাই নয়, ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের নেপথ্যে রয়েছেন কমলাপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ মাসুদ পাটোয়ারি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাউল ইসলাম শফিক পাটোয়ারির ছোট ভাই মাসুদের ব্যক্তিগত অর্থায়নে এবং শফিক পাটোয়ারির সার্বিক তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১ বছর ধরে উত্তর আলগি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছেন। গ্রামীণ জনপদে যেখানে স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন, সেখানে এই ধরনের একটি উদ্যোগ নিঃসন্দেহের প্রশংসার দাবিদার। স্থানীয়রা জানান, এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। দূর থেকে এসেও তারা এখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাচ্ছেন, যা তাদের আর্থিক কষ্টের বোঝা কিছুটা হলেও লাঘব করছে। এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তার দেখাচ্ছি, এখানে ভালোই ডাক্তাররা ভালো, চিকিৎসা ভালো। কালকে মাইকিং করছে এই হিসাবে শুনে আইসি, ডাক্তার দেখাইতে আইসি। সময় নেওয়া না আইসি, আজকে দেখি আবার পরবর্তীতে যেন আবার আইয়া আবার দেখাতে পারি কি ভালো বুঝতে। আমার এই আডু ব্যথা আছে, পা ব্যথা, খারিতে পারি না, শিনশিনিয়া মাজা ধরে, রোগে দেখাই মাজা ধরে, বেডি ব্যথা আছে, প্রেশার, ডায়াবেটিস দিয়া লজ করে দিছে, শুনে এরপর আইসি। সোফিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র এটা আমাদের একান্তই নিজস্ব পারিবারিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের গরিব অসহায় মানুষের জন্য। এখানে আমাদের পরিবারের পক্ষ থেকে ফ্রি সেবা, ফ্রি ওষুধ এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আমার ছোট ভাই মোহাম্মদ মাসুদ পাটোয়ারি, ওনার উদ্যোগে মাজারুল ইসলাম শফিক ভাইয়ের সহযোগিতা এবং পরিচালনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ বছর থেকে এটা শুরু করছি এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে এই সহযোগিতা এবং সেবা দিব এই আশা করতেছি। আসসালামু আলাইকুম, আমি সোফিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য মূলত আসা চট্টগ্রাম থেকে। এটা মূলত আমার বন্ধু মোহাম্মদ হোসেন লাবু, ও হচ্ছে আমাদের কলেজ চলাকালীন ফ্রেন্ড। আমরা যখন চট্টগ্রাম কলেজে পড়তাম, ও সিটি কলেজে পড়তো, তখন থেকে ওর সাথে সম্পর্কটা। পরে ও পড়াশোনা কমপ্লিট করে আমেরিকায় চলে যায়। আর এটা হচ্ছে ওর পরিবার, মূলত ওদের সবার পরিবার, সবাই মিলে ওনাদের একটা ইচ্ছা ছিল যে ওর মায়ের নামে, সোফিয়া হচ্ছে লাবুর মা, ওর মায়ের নামে একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা এই প্রত্যন্ত অঞ্চলে। তো ওরা প্রাথমিকভাবে গত সেপ্টেম্বর মাসে প্রথম শুরু করছিল। আর ওর নিজের আপন ভাই জিও ডাক্তার, পিজি হসপিটালের ডক্টর নূপুর, উনি আমিন আক্তার নূপুর, সে শিশু নেফ্রোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারও সহযোগিতা ছিল। সে আজকে তার পারিবারিক সমস্যার কারণে উনি আসতে পারেন না ঢাকা থেকে। আমরা দুজন আসি চট্টগ্রাম থেকে। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আমি হৃদরোগ বিশেষজ্ঞ। আর আমার সাথে আরেকজন আছে, সে হচ্ছে গাইনির ডিপ্লোমা ইন কোর্সে আছে। সে মূলত গাইনির সেবার সাথে শিশু এটাও সে দেখতেছে। আর আমি মেডিসিন, হৃদরোগ সহ ডায়াবেটিস, প্রেশার এইসব জনিত ব্যাপার নিয়ে আসতেছি। আমি ডাক্তার জেসমিন আক্তার, আমি গাইনি অ্যান্ড অপস চিটাগং মেডিকেলের দ্বিতীয় ট্রেনিংয়ে আছি। আমি এখানে আসছি, গতবার একবার এসেছিলাম, এসে রুগী দেখেছি, আর আজকে আসছি। এখানে আমি ম্যাক্সিমাম মানে পেশেন্টই পেয়েছি আমার গাইনি রিলেটেড, যেরকম আমি অনিয়মিত মাসিক অথবা বেশি মাসিক হচ্ছে বেশি, তারপরে অ্যান্টিনেটাল কিছু পেশেন্ট আছে যারা চেক আপের জন্য আসছেন,
তারপর বাচ্চা হচ্ছে না এরকম পেশেন্টগুলো আমি এখানে পেয়েছি। চেষ্টা করছি তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করার। সোফিয়াস লেগেসি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের বিত্তবানদের এমন মানব কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত, যার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক ভূমিকা রাখতে পারে।